নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে রান্না করব কচুর ছড়া, কেউ বা বলে গাদি কচু, গাটি কচু বলুন কিংবা ছড়া কচু। খেতে দারুণ যদি ঠিকঠাক প্রসেসে রান্না করা হয়। তাই আমি রান্না করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ কচুর ছড়া। প্রথমে এই ছড়া এভাবে ভালোভাবে পরিষ্কার করে তারপর কেটে ফিরে আসব আপনাদের মাঝে। একটা একটা করে সবগুলো কচুর ছড়া খোসা ছাড়িয়ে এভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। এই যে সবগুলো কেটে নিয়েছি। আজকের ছড়া রান্নার মধ্যে আমি পেঁপে দেব, তাই একটা ছোটো সাইজের পেঁপে নিলাম। এখান থেকে কিছুটা কেটে তারপর চলে আসবো আপনাদের মাঝে। এভাবে আমি মাঝখান বরাবর কেটে অর্ধেকটা পরিমাণ নেব। ছড়া তো খেয়েছেন বহুবার, নিশ্চয়ই ভীষণ মজার করে রান্না করেন, হয়তো খেতেও দারুণ হয়। কখনো কি খেয়েছেন এভাবে পেঁপে দিয়ে? যদি না খেয়ে থাকেন, আমার আজকের এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ হয়। পেঁপে আর কচুর ছড়া দিয়ে রান্না করা এই তরকারি যদি গরম গরম ভাতের সাথে থাকে, তাহলে কিন্তু অন্য কিছুর আর প্রয়োজন হয় না, এতটাই মজার হয়। আমি এখন এই পেঁপে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এভাবে ছড়ার মতন ডুমু ডুমু সাইজ করে কেটে নেব। একটু একটু করে সবগুলো পেঁপে কেটে নিলাম। আমি একটা ছোট সাইজের পেঁপের অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। এই যে বন্ধুরা, আমার তরকারি কাটা একদম রেডি। অর্ধেক নিয়েছি পেঁপে আর অর্ধেক হচ্ছে কচুর ছড়া। আজকের কচুর ছড়া আর পেঁপে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, তাই নিলাম কিছুটা চিংড়ি শুটকি। প্রথমে এই শুটকি আমি পরিষ্কার করে নেব। এই যে মাথার অংশ বাদ দিয়ে তারপর লেজের অংশ বাদ দিলাম। এদিকে পিঠের সাইডে, এই যে পিঠের এদিকে একটু কেটে দিলাম। পিঠের সাইডটা এভাবে কেটে সবগুলো আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, আরেকটা কেটে দেখাচ্ছি। এদিকে লেজের অংশ বাদ দিলাম, তারপর মাথার অংশ, লেজ আর মাথা বাদ দিয়ে তারপর মাঝখানে বুকে যে এগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম। তারপর পিঠের দিকে এভাবে কেটে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, এভাবে চিংড়ি শুটকি কাটতে হয়। এরকম করে যা প্রয়োজন তা আমি এখান থেকে কেটে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। আমার যা লাগবে তা আমি কেটে নিলাম। এগুলো দিয়েই হয়ে যাবে, কারণ আমি পেঁপে আর ছড়া কম পরিমাণ নিয়েছি। এই শুটকিগুলো ভালো, তাই এই অল্পটুকু নিলেই হবে। এবার চলে যাব রান্নায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই ছড়া কচু আর পেঁপে দিয়ে শুটকি দিয়ে রান্না করি।
রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা পরিমাণ পানি। এই পানিতে দিয়ে দিলাম কিছুটা মরিচ, তারপর হলুদ, তারপর কিছুটা জিরা পাউডার। এবার দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে এই পানিটুকু ভালোভাবে ব্লক এসে ফুটিয়ে নিতে পারি। পানি আর সবগুলো মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ব্লক আসার পর আর ফুটাতে হবে না। এখন দিয়ে দেব আগে যে সবজি কেটে রেখেছি সেগুলো, কচু আর পেঁপে। তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর চিংড়ি শুটকি, একে একে সব কিছু দিয়ে দিলাম। পেঁপে, কচুর ছড়া, শুটকি আর পেঁয়াজ। তারপর হাতা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ডেকে রান্না করে নেব কিছুটা সময়। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। সবজি দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর আসলাম ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুটা সময়। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা, ঢাকনা উল্টিয়ে একটু দেখব বলে কতটুকু সিদ্ধ হলো। পেঁপে আর ছড়া একদম সিদ্ধ হয়ে আসলো। ঝোলের পানিটাও অনেকটাই শুকিয়ে আসছে। কালের পরিবর্তনে আমরা নানান ধরনের রান্নাবান্না করে থাকি, বিশেষ করে যাতে বাচ্চাদের খাওয়াতে পারি সেরকম মুখরোচক নানান ধরনের রান্না। কিছু কিছু রান্না আছে মা মাসিদের হাতের রান্না, যেটা কিনা যুগ যুগ ধরে অনেক প্রিয় এই রান্নাগুলো। তবে আগেকার হারিয়ে যাওয়া রান্নার মধ্যে এই রান্নাটা অনেকটাই সুন্দর, অনেকটাই মজার। এই রান্নাটা আজকালকার বাচ্চাদেরও খাওয়ানো যাবে, এতটাই মজার হয়। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার হয় খেতে। আমি যে প্রসেসে এই রান্নাটা বসালাম, এভাবে রান্নাটা করে দিলে বড়দের পাশাপাশি অবশ্যই ছোটরাও খাবে, গ্যারান্টি আমি দিলাম। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি তেলের বাগা দেব। তেলে বাগা দেব বলে একটা হাতার মধ্যে কিছুটা তেল দিলাম। তেল গরম হয়ে আসলো। এখন গরম তেলে দিয়ে দিলাম রসুন। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে আমি শুধু রসুনটাই দেব। আজকে যে রান্নাটা আমি বানাচ্ছি
সেই রান্নার মধ্যে রসুনের ফ্লেভারটাই বেশি ভালো হয় খেতে। রান্নার সুগন্ধ আর স্বাদ দুটোটাই বাড়িয়ে দেয়, তাই আমি রসুনটাই দিলাম। আমার মারাও রসুনটাই দিত, ভীষণ ভালো লাগতো খেতে। এখনো যেন সেই খাবারের স্বাদটা মুখে লেগেই আছে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। লাল লাল করে ভেজে নিলাম, এখন দিয়ে দেব তরকারির উপর। দিয়ে দিলাম রসুনের বাগাটা। এই রসুনের সুগন্ধটা তরকারির স্বাদ আর ঘ্রাণ দুটোটাই বাড়িয়ে দেবে। আমি তো বলেছি, আপনাদের যদি পেঁয়াজ দিতে ইচ্ছা হয় তাহলে পেঁয়াজটাও দিতে পারেন। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। তারপরেও আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে চুলাটা ছোটো করে বসিয়ে রাখলাম, যেন রসুনের সুন্দর ফ্লেভারটা তরকারির মধ্যে থাকে। চলে আসলাম আবার 1-1.5 মিনিট পর। রেডি হয়ে যাওয়া আমার কচুরছড়া আর পেঁপের তরকারি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।